ইংলিশ রাইট ফর্ম অফ ভার্ব। এখানে 1 নম্বরে বলা হচ্ছে যে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলোর সঠিক ফর্মটি ব্যবহার করে এই শূন্যস্থানগুলো পূরণ করো। তো এটি পড়া হচ্ছে লেকচার 8ম শ্রেণী বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই বইটি থেকে। তো প্রথমে বলা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি ড্যাশ এক্সপার্ট ইন মেমোরাইজিং দেয়ার অ্যান্সার্স। তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা কি প্লুরাল, তাহলে এখানে আছে বি ভার্ব, বি ভার্বের ভিতরে আছে অ্যাম ইজ আর, তাহলে এখানে হবে আর। তাহলে অধিকাংশ আমাদের দেশের শিক্ষার্থীরাই উত্তর মুখস্থ করাতে বেশ পারদর্শী। দে ড্যাশ নোটস বাই দেমসেলফ, এটা হবে দে ডু নট, দে ডু নট প্রিপেয়ার, দে ডু নট প্রিপেয়ার নোটস বাই দেমসেলস, অর্থাৎ তারা নিজেরা কষ্ট করে পরিশ্রম করে নোট তৈরি করে না। দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটার্স, তাহলে দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটার্স, অর্থাৎ তাদের টিউটর বা গৃহশিক্ষক শিক্ষকদের কাছ থেকে তারা তাদের নোটগুলো প্রস্তুত করে নেয়। কাউকে দিয়ে কোনো কিছু করে নেওয়া এরকম বুঝাইতে সেটা গেটের পরে V3 ফর্ম বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। দেয়ার টিউটর্স ড্যাশ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস, তাহলে দেয়ার টিউটর্স তাদের শিক্ষকরা কি করে এক্সারসাইজ দেয়ার ব্রেন ফর দেয়ার স্টুডেন্টদের পক্ষ হয়ে তাদের জন্য শিক্ষকরা তাদের নিজেদের ব্রেনকে এক্সারসাইজ করে বা অনুশীলন করে, কাজে লাগায়। অ্যাজ এ রেজাল্ট দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ডেভেলপ, তাহলে কি হবে যেহেতু শিক্ষক নিজের মাথা খাটায় তাহলে দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের চিন্তা ক্ষমতা ড্যাশ ডেভেলপ, মানে ডেভেলপ হয় না, তাহলে কি হবে ডু নট ডেভেলপ। যেহেতু শিক্ষকরা নোট তৈরি করে দেয়, ছাত্ররা মাথা খাটায় না, তাই তাদের ব্রেনটা বিকশিত হয় কিন্তু ছাত্রদের থিঙ্কিং পাওয়ার বাড়ে না। দে ড্যাশ হ্যাভ এনি কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তাহলে দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এবং ভাষার উপরে তাদের কোনো দক্ষতা থাকে না, দখল থাকে না। দে সামটাইমস ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তাহলে দে সামটাইমস ডুই থাকবে, ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, মাঝে মাঝে তারা পরীক্ষায় ভালো করে। বাট ফর দিস দে ক্যান ড্যাশ এনি ক্রেডিট অফ দেয়ার ওন, তাহলে দে ক্যান নট ক্লেইম, কিন্তু পরীক্ষায় ভালো করলেও তারা এই ক্রেডিটের পুরোপুরি হকদার নিজেরা না, তারা দাবি করতে পারে না যে ফুল ক্রেডিট গোস টু দেম, তাদের প্রতি তা না, কারণ তাদের টিউটররা নোট বানিয়ে দিয়েছেন। এজন্য শিক্ষার্থীরা পুরোপুরি তারা দাবি করতে পারে না যে এই ক্রেডিট তাদের যায়। দিস রেজাল্ট ড্যাশ দেম ইন দেয়ার লেটার লাইফ, তাহলে দিস রেজাল্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা হবে ডাজ নট হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ, অর্থাৎ তাদের পরবর্তী জীবনে এই মুখস্থ পাশ করে লেখা যে রেজাল্ট বা ফলাফল এটি তাদের জীবনে কোনো কাজে আসে না, কারণ এখান থেকে তারা কোনো দক্ষতা অর্জন করে না, তারা এই জ্ঞানটার অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করতে পারে না, এই জন্য এই ধরনের মুখস্থ জ্ঞান তাদের কাজে লাগে না।